200 গ্রাম তেল, 100 গ্রাম জিরা, 3 পিস শুকনো মরিচ মাঝখান দিয়ে ভাঙ্গিয়া 6 পিস বানাইয়া, তারপরে 250 গ্রাম আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেস্টে কিন্তু ফুল বাদামি কালার ভাজি করলা করা যাবে না, এটাকে আমি 50% পর্যন্ত হইয়া তারপরে কাঁচামরিচ দিয়েছি 50 গ্রাম। এই করলা ভাজিটা কিন্তু সম্পূর্ণ নতুন সিস্টেমে। এই যে তেজপাতাটা দিয়ে দিয়েছি, তেজপাতার ভিতরে করলা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই তেজপাতাটা দেওয়ার কারণে আপনারা আবার কেউ আবার বলেন না যে গরম মশলা দিলে ভালো হতো। আসলে তেজপাতা আর গরম মশলা কিন্তু এক না। ধনিয়া পাতার বদলে কিন্তু তেজপাতাও দেওয়া যায়। তার 1 টেবিল চামচ দিয়েছি লবণ, 1 কেজি দিয়েছি আলু এবং হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে তারপরে সুন্দরভাবে আলুটারে এইভাবে একটু হালকা একটু আধা ভাজা করব। ভাজা করার পর তারপর আমি এটার উপর দিয়ে করলা দিয়া আলুটাকে কিন্তু আবার সুন্দরভাবে মিক্স করব। এইভাবে যদি আপনারা করলা ভাজি করে খান, আপনারা দেখবেন, ট্রাই করে দেখেন বাসায়। আমার কথা হইলে হবে না, এটা কিন্তু অনেক মজা লাগে এইভাবে ভাজি করে খাইলে। একটা করলা থেকে একটা ঘ্রাণই আসে অসম্ভব। লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তা দেবো, ধনেপাতা দেবো না, কারণ ওই যে তেজপাতাটা ধনেপাতার কাজটা করবে, সেই কারণে দেবো না।